আজকে মক্কা বিজয়ের আজান ওমর দিবে না, ওসমান দিবে না, আলী দিবে না। আজকে মক্কা বিজয়ের আজান ও আফ্রিকা জঙ্গলের কালো বেলাল, মক্কা বিজয়ের আজান আফ্রিকার জঙ্গলের কালো বেলাল দিবে গো পয়গম্বর। পয়গম্বর ডাক দিয়া বলে, ও বেলাল কই আয়, আল্লাহ তোকে কত পছন্দ করে রে বেলাল, মক্কা বিজয়ের আজান তুই দিবি। রাহমাতুল আলামিন মক্কা ছেড়ে হিজরতে চলে যাবে, মক্কার দিকে বারবার ফিরে তাকায় আর কান্না করে আর বলে, ও জন্মভূমি মক্কা রে, তোমাকে ছেড়ে দিতে আমার মনে চায় না, তোমার কাছ থেকে যাইতে আমার মনে চায় না, তোমার জন্য বড় মায়া রে। কিন্তু মক্কার লোকেরা আমাকে থাকতে দিল না, আমার বংশের লোকেরা আমাকে থাকতে দিল না। ও জন্মভূমি মক্কা, আবার তোমার কাছে ফিরে আসবো বিজয়ের বেশে। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন মক্কা বিজয় করলেন, সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা রে, এই মক্কা থেকে আমাকে বিদায় করে দিয়েছে, এই মক্কায় আমাকে থাকতে দেয় নাই, আজকে বিজয়ের বেশে আমরা মক্কায় আসছি। ও সাহাবীরা, আজকে আল্লাহ তাআলার ইবাদত মনটা ভরে করব। এ সাহাবীরা পরামর্শ দাও, আজকে মক্কা বিজয়ের আজান কে দিবে? সাহাবীরা খেল দেয়, ও পয়গম্বর, আজকে মক্কা বিজয়ের আজান আপনার আবু বকর দিবে। এরপর খেয়াল দাও, আরেকজনে বলে আজকে মক্কা বিজয়ের আজান ওমর দিবে। আরেকজন সাহাবী বলে, ও পয়গম্বর, আজকে মক্কা বিজয়ের আজান ওসমান দিবে গো। আজকে আরেকজন বলে আজকে মক্কা বিজয়ের আজান হযরতে আলী দিবে। আল্লাহর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমরা খেয়াল দিলাম দেখি আল্লাহর ফয়সালা কি হয়। জিবরাইলকে পাঠাইয়া দিয়েছে, জিবরাইল আইসা বলে, ও পয়গম্বর, আজকে মক্কা বিজয়ের আজান আবু বকর দিবে না, আজকে মক্কা বিজয়ের আজান ওমর দিবে না, ওসমান দিবে না, আলী দিবে না, আজকে মক্কা বিজয়ের আজান ও আফ্রিকা জঙ্গলের কালো বেলাল, মক্কা বিজয়ের আজান আফ্রিকার জঙ্গলের কালো বেলাল দিবে গো পয়গম্বর। পয়গম্বর ডাক দিয়া বলে, ও বেলাল কই আয়, আল্লাহ তোকে কত পছন্দ করে রে বেলাল, মক্কা বিজয়ের আজান তুই দিবি। হযরতে বেলাল আপনার আমার নবীর কেমন আশিক ছিল গো। আপনার আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, হযরতে বেলাল মদিনায় থাকতে চায় না। হযরতে বেলাল বলে, যেখানে নবী নাই ওই জায়গায় আমি বেলাল কেমনে থাকব গো, নবী নাই, আমি বেলাল মদিনায় কেমনে থাকব। হযরতে বেলাল মদিনা থেকে চলে গেলেন। 6 মাস পরে আবার মদিনার মধ্যে হযরতে বেলাল আসলেন। মদিনার মানুষগুলা বেলালকে ঘেরাও করে ফেলছে, ও বেলাল, নবী কেউ দেখি না, মদিনার মধ্যে নবী নাই। ও বেলাল, তোমার কণ্ঠের আজান শুনি না রে বেলাল। ও বেলাল, আজকে আজান কি দিবানি? হযরতে বেলাল বলেন, না না না, আমি আজান দিব না। আরে আমি কার জন্য আজান দিব? যেই আজান আমি আমার নবীকে শোনাইতাম, আজকে তো আমার নবী নাই, আমি বেলাল কেমনে আজান দিব? হযরতে বেলাল
বেলাল আজান দিতে চায় না, আজান দিতে চায় না। হাসান হুসাইন বেলালকে আইসা বলে, ও বেলাল আজান একটু শোনাও না। হযরতে বেলাল ডাক দিয়া বলে, হাসান হুসাইনের কথা কখনো নবী ফেলাইতেন না, আমি বেলাল কিভাবে হাসান হুসাইনের কথা ফেলাইয়া দিব। বেলাল আজান দেওয়া শুরু করছে। বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই শব্দ বেলাল বলছে গো, সাথে সাথে বেলাল অজ্ঞান হইয়া পড়ে গেছে। বেলাল যখন জ্ঞান ফিরল, মানুষগুলো বলতে লাগলো, ও বেলাল তুমি অজ্ঞান হইয়া গেলা কেন বলো না। হযরতে বেলাল বলে, ও নবীর সাহাবীরা শোনো, আমি বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, আমি তাকায়া দেখতাম আমার নবী আমি বেলালের দিকে তাকাইয়া আছে রে। আজকেও যখন আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি যখন বললাম, আমি তাকাইয়া দেখি আমার নবী নাই। আমি বেলাল কেমনে সহ্য করব? আমি বেলাল সহ্য করতে পারি নাই, সহ্য করতে পারি নাই।